গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। এই মুহূর্তে রয়েছি আমি কিন্নর কৈলাসের বেস ক্যাম্প হচ্ছে, এটার নাম হচ্ছে গণেশ পার্ক। এই গণেশ পার্কে এসে প্রত্যেকে নিচে থেকে গণেশ পার্কে এসে স্টে করতে হয়, তারপরে এখান থেকে ছাড়া হয়। তো একটু গণেশ পার্কটা দেখিয়ে এই হচ্ছে গণেশ পার্ক। এখানে সব সারিবদ্ধভাবে প্রচুর ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পে প্রত্যেককে থাকতে হয়, আমরাও ছিলাম। এই ক্যাম্পটা আমাদের জন্য ছিল। সমস্ত কিছু মানে একদম লণ্ডভণ্ড করে দিয়েছি, একদম ছিলাম। এখানেই ছিলাম। তো সামনে একদম পাহাড়, সেগুলো তো মানে ভিডিওতে আছে আমার। তবে অভিজ্ঞতা বলতে কিন্নর কৈলাসের প্রচণ্ড চড়াই, প্রচণ্ড বড় বড় বোল্ডার, যেগুলো পার করে হয়তো আমাদেরকে পার হতে হয়েছে। আমি যতগুলো ট্রেক করেছি তার মধ্যে এটা হচ্ছে খুবই হার্ড হার্ড লেগে, প্রচণ্ড হার্ড, সবথেকে মানে যে কটা করেছি তার মধ্যে এটা হচ্ছে সবথেকে শক্তকর। এবং এই কিন্নর কৈলাসে বলবো, যারা হচ্ছে যায় কিন্নর কৈলাস ট্রেকিং যারা করে, বা যারা আসবে পরবর্তী সময়, তাদের কাছে আমি একটা উদ্দেশ্য বলবো, কেউ ইউটিউব দেখে আসবে না, কারণ প্রচণ্ড শক্ত। ওয়ার্ল্ডের এটাকে বলা হয় ওয়ার্ল্ডের যতগুলো হার্ড ট্রেক রয়েছে, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটি হার্ড ট্রেক, কিন্নর কৈলাস। যেখানে হচ্ছে বাবা 79 ফুট উঁচু হচ্ছে এসেছে বিরাজমান বাবা রয়েছেন একদম পর্বতের মাথায়। যেখানে হচ্ছে মহাভারতের একটি কাহিনী রয়েছে অর্জুনের সাথে, যেখান থেকে অর্জুন বাবার কাছ থেকে পশুপত অস্ত্র পেয়েছিলেন। তো যারা আসবেন, আমি বলবো নতুন যারা হচ্ছে কিন্নর কৈলাসে যারা আসবেন, তাদেরকে আমি বলবো যে হঠাৎ করে চলে আসবেন না, ইউটিউব দেখে আমি চলে এলাম, আসবেন না। কারণ ওপরে অক্সিজেন লেভেল অত্যন্ত কম, যখন তখন ঝড় হচ্ছে, যখন তখন বৃষ্টি আসছে। কালকে আমাদের তো এক সময় ঝড় এসেছিলো ওপরে প্রচণ্ড পরিমাণে, এবং কোথাও দিয়ে হয়তো মানে পাথর হয়তো খসে পড়ছে, এরকম অবস্থা পেয়েছি। এবং প্রত্যেকের অভিজ্ঞতা একটু শুনে নিতে চাই। আমাদের সাথে ছিল শুভর কাছে আমি জানতে চাই যে কেমন লেগেছে কিন্নর কৈলাস। কিন্নর কৈলাস একটু খুব টাফ ট্র্যাক আছে। যতটা আমরা আগের বছর শিখন কৈলাস করেছি, যতটা ইজি ভেবেছিলাম যে আগেরটা 3.5 দিন লেগেছিল, এটা 2 দিনের ট্র্যাক হয়তো খুবই সোজা ভেবেছিলাম, কিন্তু অতটা সোজা নয়। খুবই ডিফিকাল্ট ট্রেক বলা যেতে পারে। ইন্ডিয়ার মধ্যে যত ট্রেকিং আছে, হাই অ্যালটিটিউডের যা ট্রেকিং আছে, তার মধ্যে হয়তো অন্যতম কঠিন ট্র্যাক এটা রাখা যেতে পারে আমাদের এক্সপিরিয়েন্স হিসাবে। বাট একটা জিনিস খুব সুবিধা হয়েছে শ্রীখণ্ড কৈলাসে, যেটা লো অক্সিজেনের জন্য যতটা কষ্ট হয়েছিল, যেমন মাথা যন্ত্রণা করা, বমিটিং ভাব থাকে, সেটা এখানে আমাদের অসুবিধা হয়নি। এখানে কোনো এক্সট্রা কর্পূর বা কোনো অক্সিজেন সিলিন্ডার কোনো ইউজ হয়নি। তো এটা একটা বেনিফিট আছে। বাট বড় বড় বোল্ডার্স আছে, ম্যাক্সিমাম এরিয়াটা বোল্ডার্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার জন্যে একটা খুব চ্যালেঞ্জিং ফেজের মধ্যে দিয়ে আমরা গেছি, বাট সবাই কমপ্লিট করেছে, সেটাই বাবার আশীর্বাদ আছে। হর হর মহাদেব। আমাদের মামার কাছ থেকে একটু জেনে নিই, এর অভিজ্ঞতা কী আছে। অভিজ্ঞতা বলতে কি মানে আমরা তো সেরকম ভাবে ট্রেকার নয়, আমরা ওই বাবাকে একটু পিছু পিছু স্মরণ করি, তা বাবার একটু পিছনে যাই। তা আগের বছর আমরা শিখন কৈলাস করেছিলাম, ওখানে মনে হয়েছিল খুব শক্ত ট্রেক, খুব শক্ত। 3.5-4 দিন মতো লেগেছিল। আর এবছর কিন্নর কৈলাস বলেছিল যে 2 দিন এরকম লাগে, মনে হয়েছিল হয়তো অতটা কঠিন হবে না। কিন্তু আমার মনে হয় শিখন কৈলাসের থেকে কিন্নর কৈলাস অনেকটা শক্ত ট্রেক। তাই যারা পরবর্তীকালে আসবেন, একটু দৈহিক কসরত করে আসবেন, কারণ ওই ইউটিউব বা অন্য জায়গা থেকে জেনে বন্ধুদের মুখে শুনে আপনারা কিন্নর কৈলাস ট্রেকের জন্য আসবেন না। শেষ পার্বতীকুণ্ড থেকে যে কিন্নর বাবার যে স্থান, ওখান অবধি শুধুই বোল্ডার, মানে প্রায় 3 কিলোমিটার রাস্তা শুধুই বোল্ডার ভেঙে যেতে হয়, অতিরিক্ত কষ্টকর ট্রেক। যা হোক আমরা সকলেই যেতে পেরেছিলাম বাবার কাছে, কেউ আগে কেউ পরে, কিন্তু সবাই পৌঁছেছিলাম। আর এখন আমরা আছি গণেশ পার্কে, এখান থেকে আমরা তামলিং ভিলেজের জন্য রওনা দিচ্ছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের ভাই ভাই অভিজ্ঞতা বলো কিন্নর কৈলাসে। মহাদেব কিন্নর কৈলাস যাত্রা খুবই সুন্দরভাবে সকলভাবে সবাই সুন্দরভাবে কাটিয়েছে, এবং এই যাত্রা খুবই কঠিন এবং খুবই দুষ্কর। কোনো অভিজ্ঞতা ছাড়া এখানে আসাটা আমার মনে হয় উচিতই না কখনো। এবং আমরা আগে কিছু কিছু ট্রেক করেছি বলে হয়তো আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আর খুব ভালোভাবে সুস্থভাবে সবাই যাত্রা করেছে। হর হর মহাদেব।
হর হর মহাদেব। আমার সৌভিক ভাই, সৌভিক প্রথমত প্রথম ট্রেক এই ট্রেক না করাই ভালো, এটা এসে বুঝেছি। আর বাবার বুলাবা আসলে আগলে সাল ফির হয়ে যায়গা, कोई बात नहीं। তে ভাইয়ের জন্য সত্যিই খুবই খারাপ লেগেছে, ও কমপ্লিট করতে পারেনি। পার্বতী কুণ্ডের আগে থেকে ও ফিরত এসে ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল। সত্যি শরীর খারাপ না হলে আমি বলবো করাটা উচিতই না। এবং প্রথম ট্রেক ওর এটা, যেহেতু প্রথম ট্রেক ওর এই এত হার্ড ট্রেকিংয়ে ওর আসা উচিত হয়নি। প্রথম ছোটো ছোটো ট্রেক করে তারপরে হচ্ছে এখানে আসা উচিত, মানে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা সঞ্চয় করো তারপরে হচ্ছে আসো, তাই তো ভাই? আমি আগেও বলেছি যে অবশ্যই যদি কিন্নর কৈলাসে আসতে চান, পোর্টার অবশ্যই নেবেন। যারা দুজন আমাদের সাথে হেল্প করেছিল, দুই ভাই, অজয় ভাই আর প্রভাস ভাই, দুজনের সত্যি মানে কি বলবো, প্রচণ্ড ভালো। এবং ওদের পাহাড় সম্পর্কে অভিজ্ঞতা ওদের প্রচুর প্রচুর হেল্প করেছিল। তো ওদের কাছ থেকে আমি একটু জেনে নেবো যে আমাদেরকে ওদের কেমন লেগেছে। भाई थोड़ा यार नमस्कार, कैसे हो आप? बढ़िया। बढ़िया हो, बोलो। फिर कैसा रहा आपका ट्रैक जो आप लोगों ने हमने साथ में किया? हम 18 बंदे थे, तो ट्रैक कैसा रहा? मतलब कैसे व्यू मिले आपको ऊपर? बहुत अच्छा लगा, ऊपर का तो व्यू बहुत पॉजिटिविटी अच्छा। मतलब कितनी थी? आपका एक्सपीरियंस कैसा रहा? हम तो बहुत सारे ट्रैकिंग किए थे, तो एक किन्नर कैलाश जो है ये बहुत अलग है, भी बहुत काफ़ी टफ ट्रैक है। काफ़ी ट्रैक। और जो लोग आए थे, जो लोग आए थे हमने कोशिश की अपनी तरफ से, जितनी में हमारे साथ बंदे थे, हम 18 बंदे थे टोटल, 2 हम गाइड थे, तो 18 बंदों में से मैक्सिमम बंदे ही पहुंच गए थे, बस एक आधे बंदे रुक गए थे हमारे रास्ते में। वो थोड़ा इशू था, क्लाइमेट का भी इशू था और सांस लेने में प्रॉब्लम थी। बाकी ऐसा कुछ नहीं है, यहाँ बेस कैम्प में स्टे के लिए सब कुछ अवेलेबल है। होम स्टे से लेके टेंट से लेके पोर्टर गाइड, आपको सब कुछ मिल जाएगा, फुल फैसिलिटी अवेलेबल हो जाएगी। नेक्स्ट टाइम कभी भी कहीं कभी ट्रैक करना हो किन्नौर में, या कहीं किन्नौर में अलग जगह जैसे यूलाकांडी हो गया, कहीं अलग ट्रैक करना हो तो आप कांटेक्ट कर सकते हैं। तुम्हारा नंबर बता दो। आपको हम सही प्राइस में मतलब बढ़िया अवेलेबल फैसिलिटीज़ प्रोवाइड करा देंगे। नंबर मेरा है 8219670609। आप कांटेक्ट कर सकते हैं। बाकी भैया से एक्सपीरियंस पूछते हैं, भैया का एक्सपीरियंस कैसा रहा? भैया बताओ कैसा एक्सपीरियंस रहा आपका यात्रा का? ठीक ठीक ठीक। मतलब आपको इतना ऊपर आगे, इतने हाइट में आगे कैसा लगा? आपका इलाका थोड़ा पहाड़ी इलाके से बहुत काफ़ी अलग है ना, तो मतलब कैसा एक्सपीरियंस था आपका इस ट्रैक में? एक्सपीरियंस तो है। আরেকজন আছে, ওর নাম হচ্ছে প্রভাস, তবে আমি ওকে কিন্তু ছোটু বলেই ডাকি, একদম ছোট। প্রচণ্ড অভিজ্ঞতা, তো আমি ছোটোর থেকে জেনে নেবো যে ওর কেমন লেগে। हर महादेव। हमारे साथ किन्नौर ट्रैक, किन्नौर एक्सप्लोर करने के लिए इंस्टाग्राम में फॉलो करना किन्नौर ट्रैक टूर। जोर से किन्नौर ट्रैक टूर को फॉलो कर देना, किन्नर कैलाश। हम किन्नौर में एक्सप्लोर कराएंगे नए से नई जगह, यूलाकंडा, चाखा, कल्पा, किन्नर कैलाश, श्रीखंड महादेव, हम सब ट्रैक करा देंगे। धन्यवाद। हर हर महादेव।